পরিচিত সবার কাছে আমি মানুষ হিসেবে কেমন সেটা জানার ইচ্ছে আমার কখনো হয়নি। আমি যেদিন থেকে বুঝেছি একজন মানুষ অন্য মানুষকে তার মানসিকতা অনুযায়ী বিচার করে, ঠিক সেদিন থেকে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মানসিকতার কাছে নিজেকে কখনো প্রমাণ করতে চাইনি। আমি দোষ না করলেও যারা আমায় বারবার দোষী বানিয়ে আমার পিছনে হাজারটা মন্দ কথা বলেছে, আমি তাদের নিয়েও কখনো মাথা ঘামানোর প্রয়োজন মনে করিনি। আবার সেই মানুষগুলোই যখন আমার সামনে এসে প্রশংসা করছে, আমি তাদের করা প্রশংসা হাসি মুখে গ্রহণ করছি, কিন্তু কখনো বুঝতে দেইনি যে তারা আমায় আড়ালে আঘাত করেছে। কারো কাছে আমি হতেই পারি মন্দ কিংবা ভালো, তবে আমি নিজের কাছে কেমন সেটা জানাটাই মুখ্য বিষয়। আমার দ্বারা কি কারো কোনো ক্ষতি হয়েছে? আমি কি কাউকে ঠকিয়েছি? কিংবা আমার আচরণে কারো চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়েছে কিনা? হ্যাঁ, প্রতিনিয়ত এসব প্রশ্ন আমি নিজেকে করেছি, কারণ আমার সবসময় মনে হয় আমি মানুষ হিসেবে কেমন সেটার বিচার আমারই করা উচিত। অন্যরা আমাকে আমার মতো বুঝবে না। তাই আমার সম্পর্কে কে কী বলেছে না বলেছে সেটার প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করি না। আমি তো জানি আমি কেমন। আমি বহুভাবে ঠকেছি, কিন্তু কখনো অন্যকে ঠকাইনি। আমার প্রাপ্তি এখানেই। আমার কোনো বিষয় নিয়ে অনুশোচনা করার প্রয়োজন নেই অনুতপ্ত হবার কোনো কারণ। সব কিছুর বিনিময়ে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়াটাই হচ্ছে প্রশান্তি। রোজ ঘুম ভাঙে এক বুক প্রশান্তি নিয়ে। জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে মানসিক শান্তি না থাকলে পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসেব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অতিরিক্ত কষ্ট দেবে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলো, কারণ পেছনে টানার জন্য হাজারো মানুষ আছে। বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছু নেই। অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে, শুধু সময়ের অপেক্ষা। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমনি খুশি আকার দেওয়া যায়। সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না। এতে থাকে না পরিস্থিতির গল্প, থাকে না বাড়ি থেকে মানা না মানার ব্যাপার, করে না ভাগ্য কপালের আশা। একটাই লক্ষ্য থাকে, পাশে নিয়ে এগিয়ে যাওয়ার। মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয়। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও তার অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরও এরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকদের সাথে ঝগড়া করতে চায় না। যে আপনাকে পাত্তা দেয় না, সোজা কথা আপনিও তাদের পাত্তা দেবেন না। যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার জগতে আপনি রাজা। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে যায় আর দূরে চলে গেলে বেড়ে যায়। নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম। এমন জীবনসঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো, আপনিও সেদিকে চলিত হবেন। বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে, যেখানে কেউ হাসে, কেউ হাসায়, কেউ কাঁদে, আবার কেউ কাঁদায়, কেউ খেলে, কেউ খেলায়। তবে এই হাসি কান্নার খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি, যিনি সমাজের খেলার মঞ্চে খেলে যান পাক্কা অভিনেতার মতো। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয়। চিন্তা ততটুকু করুন যাতে কাজে শেষ হয়ে যায়, আবার এতটা করবেন না যাতে জীবনটা শেষ হয়ে যায়। এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই, সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি প্রেম। স্বার্থপর মানুষগুলো ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। শরীর স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে। সুস্থ থাকার জন্য মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার,
কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গুলিয়ে দেয়। একটা ভুলের কারণে নয়, একটি ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয়জনকে হারায়। দূরত্বের কাছে হয় ভালোবাসার হার, তাই তো জিতে যায় অবহেলা বারবার। ভালোবাসা মানে খুশির সাথে খুশি মেলানো নয়, ভালোবাসা মানে দুঃখের মাঝে খুশি মেলানো। ভালোবাসা মানে সুসময়ে পাশে থেকে দুঃসময়ে পালিয়ে যাওয়া নয়, ভালোবাসা মানে সবসময় পাশে থাকা। ভালোবাসা মানে আলোর মাঝে মশাল নিয়ে আসা নয়, ভালোবাসা মানে ঘুটঘুটে অন্ধকারে একটুখানি কাঠি জ্বালানোর চেষ্টা। ভালোবাসা মানে পাশে থাকার কথা দেওয়া নয়, ভালোবাসা মানে পাশে থেকে দেখিয়ে দেওয়া। ভালোবাসা মানে অচল পৃথিবীটা দীর্ঘচল করে দেওয়া নয়, ভালোবাসা মানে অচল পৃথিবী সচল করার চেষ্টা করা। ভালোবাসা মানে প্রতিযোগিতা নয়, ভালোবাসা মানে দিন শেষে সেই মানুষটা যার কোলে মাথা রেখে একটুখানি স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়, যার সাথে কথা বলে ভরসা পাওয়া যায়। ভালোবাসা মানে ভরসা, বিশ্বাস, নির্ভরতা দিয়ে পাশে থাকা। হ্যাঁ, ভালোবাসা মানে দিন শেষে একটু ভালো রাখা। আপনি যদি আপনার ভালোবাসাকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম না করেন, তবে আপনি বলতে পারবেন না যে আপনি সত্যিকারে ভালোবেসেছেন। অথবা কেউ যদি আপনাকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে না দেখেন, তবে আপনি বলতে পারবেন না যে সে আপনাকে সত্যিকারে ভালোবেসেছে। তাই মাঝে মাঝে ভালোবাসার সম্পর্কে কিছু নিত্য নতুন ঝামেলা থাকা জরুরি, হারিয়ে যাওয়া জরুরি, সব কিছু ভেঙে চুরে শেষ হয়ে যাওয়াটা জরুরি। এতে করে আপনি বুঝে যাবেন আপনি সত্যিকারে ভালোবাসার মানুষের সাথে ছিলেন নাকি না। যাকে ভালোবাসো তাকে পাওয়ার জন্য কিছুই যদি না করো, তবে কি ভালোবাসলে নাকি সময় কাটালে? আচ্ছা, একটু ভেবে দেখেন, আজ অবধি যারা ভালোবাসার জন্য যুদ্ধ করেছে তারা কিন্তু হার মানেনি, জিতেছে। আর এটাই হচ্ছে পরিশ্রম। দেখে নাও, চিনে নাও নিজের প্রিয় মানুষটার অচেনা সেই মুখ, যা তুমি থাকতে দেখোনি কখনোই। দূরে গিয়ে যা প্রকাশ হয় তা ভুল নয়, তাই সত্যি কারণ তখন সে স্বাধীন। যদি সে দূরে গিয়ে তোমাকে পেতে বিধাতার কাছে যায়, বুঝে নিও সে ভালোবাসে। যদি তোমার জন্য তার ন্যূনতম সম্মান খোয়ায়, বুঝে নিও সে তোমার কাছ থেকে সম্মান পেয়ে হতে চায় মানে। এমন মানুষগুলোকে হারাতে দিও না, এই মানুষগুলো এখন দুর্লভ। এখন শুধু টাকার সৌন্দর্যের খেলা চলে, ভালোবাসে সে তো সবার কপালে জোটে না।